এই দেখো আমার সসেস রেডি। খুব একটা ঠান্ডাও হয়নি, তুমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো আমি একটা কেটে নিয়েছি। এই যে পরে আবার চারটে দিয়েছিলাম, এটা ওই যে আবার দেখো হয়ে গেছে। এই দেখো এগুলো কিন্তু ফুলে উঠেছে। দেখো। হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদেরকে আমি সসেজ বানিয়ে দেখাবো। এখানে আমি আন্দাজ 200 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, বনলেস, আর এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে দেখো টুকরো করে কেটে নিয়েছি। 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে একটু নিয়েছি স্বাদ মতো লবণ, আর একটু অরিগানো আর চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি একটা ডিম। আর এটা চট করে যেন মানে হাতে পাকাতে সুবিধা হয়, সেই জন্য আমি 1 চামচ সাদা তেল ব্যবহার করছি। এই দেখো মিক্সি জারে আমি চিকেনগুলোকে ঢেলে দিলাম। জল চিপে কিন্তু এগুলো নিয়েছি আমি। এগুলোকে সামান্য একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু জল কিন্তু দেবে না, একদম জল দেবে না। এই দেখো চিকেনটা এই পেস্ট হয়ে গেছে। দেখো এই দেখো পেস্ট হয়ে গেছে। এগুলো যোগ করছি। কর্নফ্লাওয়ার, ময়দা 2 চামচ, আর একটা ডিম আমি ভেঙে দেবো এখন। এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো দুটো প্রসেসে করা যায়। এটা তোমরা কোনো হাঁড়ির উপরে কাপড় বেঁধে নিয়ে গরম জল ফুটিয়ে তার উপরে তোমরা দিয়েও বানাতে পারো। এই দেখো আমি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এগুলো দিয়ে। এবার এগুলোকে হাতে নিয়ে যেমন করে খুশি তুমি শেপ করতে পারো, লম্বা লম্বা শেপ করে নিয়ে এগুলো তোমরা ফয়েল পেপারে মুড়ে 10 মিনিট জলের মধ্যে যদি সেদ্ধ করো তাহলে সসেস রেডি। তারপরে ওগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তুমি সংরক্ষণ করে রেখে দেবে। আচ্ছা, আমি যদিও ফয়েল পেপার দিয়ে মুড়ে বানাচ্ছি না, আমি এই দেখো হাঁড়িতে এখানে জল বসিয়েছি, উপরে একটা কাপড় বেঁধে দিয়েছি। এর উপরে এগুলো বানিয়ে জলগুলো কিন্তু আমার ফুটছে, আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। এ দেখো এগুলো বানাচ্ছি আমি। দেখো তার জন্য আমাকে হাতে একটু তেল নিতে হবে, না বানানো যাবে না। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তোমরা সংরক্ষণ করে 6-7 মাস তোমরা ডিপ ফ্রিজে রাখতে পারো, তবে আমার মতে অতদিন না রাখাই ভালো। অতদিন ফ্রিজে খাবার থাকলে খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। এগুলো তারপরে বাচ্চাদের তোমরা অনেক সময় বাচ্চারা হাড়ালা মাংস খেতে পারে না, ওদেরকে এমনি টুকরো টুকরো করে একটু সবজি দিয়ে রান্না করে দিতে পারো, বা তোমরা চাউমিন বানালে তার মধ্যে টুকরো টুকরো করে দিতে পারো, বাড়িতে কোনো সময় পিৎজা বানালে তোমরা তার মধ্যে টুকরো টুকরো করে দিতে পারো, তোমরা হয়তো পাউরুটির চপ বানাচ্ছ তার মধ্যে দিতে পারো। বিভিন্ন রকমভাবে এটা ইউজ করা যেতে পারে। তবে ফয়েল পেপারে মুড়ে দিলেই সাইজটা বেশি সুন্দর হয়। তবে আমি একটু স্বাস্থ্যসম্মতভাবেই বানাচ্ছি, আমি ঘরোয়াভাবেই কাপড় বেঁধে দিয়েই বানাচ্ছি। ভাপে সেদ্ধ করে নেবো, ব্যাস রেডি সসেস। এবার দেখো আমি এর উপরে সাজিয়ে দেবো এগুলো। এই যে দেখো হাঁড়িতে আমার জল ফুটছে, এই দেখো আমি বানিয়েও নিয়েছি এই সসেসগুলো। এর উপরে আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো খালি। তোমরা চাইলে ফয়েল পেপারে মুড়ে জলের মধ্যে বয়েল করতে পারো। এই দেখো আমি 5টা দিয়েছি, আমার সবগুলো আটবে না। এবার দেখো আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে এবার ফিরে আসছি। এই দেখো একদিক সেদ্ধ হয়ে গেছে, আমি আর একদিক উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু এই যে সেদ্ধ হওয়ার পরে দেখো ফুলে উঠেছে। তোমরা ফয়েল পেপারে যদি মুড়ে করো, চকলেট যেভাবে মুড়ে ফয়েল পেপারগুলো ছোট ছোট টুকরো করে নেবে যেন এগুলো মোড়া যায়, তারপরে তার মধ্যে মুড়ে 10 মিনিট জলে সেদ্ধ করবে, একদম রেডি তোমাদের সসেস। তবে তোমাদের সুবিধা মতন তোমরা করে নেবে। ঢাকা দিয়ে দিলাম আর 5 মিনিট এভাবে হবে। এই আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ফিরে আসলাম, এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো কতগুলো ফুলে গেছে। এটা এই যে 4টে আছে, আমি আমার দিয়ে দিলাম।
এটা আমি বানিয়ে রেখে দিলাম, পরে প্রয়োজন মতো আমি ব্যবহার করব। এগুলো কিন্তু তোমার প্রয়োজন মতো ব্যবহার তুমি যদি মনে করো পরে করবে, সেই ক্ষেত্রে তোমার জলে না দিলেও চলবে। এগুলো আমি যেমন এমনি ঠান্ডা করবো, আমি জলে এগুলো দেবো না। এই যে আবার এখানে দিয়ে দিয়েছি, 4টে ছিল আরও, সেই 4টেই যে আমি আবার দিয়ে দিয়েছি। দেখো এগুলোকে এখন ঢেকে দেবো আমি বাটি দিয়ে। যে দেখো, দেখো ফুলে উঠেছে, এগুলো এখন আমি নামিয়ে নেব। এই দেখো আমার সসেস রেডি। খুব একটা ঠান্ডাও হয়নি, তুমি আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো আমি একটা কেটে নিয়েছি, এই দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। বাই।